আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আজকে আপনাদের ভাইয়া বাজারে গেছিল, আর বাজার থেকে একসাথে অনেক রকমের মিশানো মাছ নিয়ে চলে আসছে। তার এর সঙ্গে আমের কোরালু নিয়ে আসছে। এখন এই মাছগুলা আম দিয়ে রান্না করব। তো মাছগুলা কিভাবে রান্না করব সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি মাছগুলা সুন্দর করে কেটে নিব। তো আমার মাছগুলা সব কাটা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নিব। তো মাছগুলা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখান থেকে কিছু ছোট মাছ দিয়ে আমি আমের টক রান্না করব। আর এই তো বেশি বড়গুলো আলাদা করে রেখেছি, আর এই ছোটগুলা দিয়ে আমের টক রান্না করব, তাই ছোটগুলো আলাদা করে নিয়েছি। আর এই আমের টক রান্না করার জন্য প্রথমে আমি শিলপাটায় সরিষা, জিরা, পেঁয়াজ, রসুন এগুলা বেটে নিব। তো সরিষা আর জিরা নিয়ে নিয়েছি, এগুলো এখন বেটে নিয়ে সরিষা আর জিরাটা বাটা হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে আর কয়েকটা রসুন আর পেঁয়াজ বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি আমগুলা ছিলে নিব। তো আমগুলা কাটা হয়ে গেছে, এখন আমি আমগুলা ভালো করে ধুয়ে নিব। আমগুলা ধুয়ে নিয়েছি, এখন চুলাতে কড়াই বসিয়ে দিব। আর আমি তো এই আমের টকটা ছোট মাছ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে সব ধরনের মাছ দিয়ে এই টকটা রান্না করতে পারেন। এই গরমের সময় এরকম টক জাতীয় খাবার থাকলে খেতে অনেকটা রুচি হয়। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এতে একসঙ্গে বেটে রাখা পেঁয়াজ, রসুন, সরিষা, জিরা দিয়ে দিব। এখন এই মশলাটা হালকা করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা হালকা কষিয়ে নিয়েছি, এখন আমি একে একে গুঁড়া মশলাটা দিয়ে দেবো। আর টকের তরকারিতে একটু ঝালের পরিমাণ কম দিতে হয়। তো এই তো শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন আমি কেটে রাখা আমগুলা দিয়ে দিব। এই সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার একটু পানি দিয়ে আমগুলা সুন্দর করে সিদ্ধ করে নিব। এটা আমগুলা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলকটা পর্যন্ত। এই তো ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা মাছগুলা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমার আম দিয়ে ছোট মাছের টক রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো আমার আমের টক রান্না হয়ে গেছে। তো এই রান্নাটা ভালো লাগলে আপনারা একবার এভাবে, এখন আমের সময় একবার এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।